নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এই আমসত্ত্বটা আমি প্রতি বছরই বানাই। আমার বাড়ির সবাই এটা খেতে খুবই পছন্দ করে। এই গরমকালে বানিয়ে সারা বছর জুড়ে আপনারা এটা খেতে পারবেন। যদি আমার আমসত্ত্বের রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, কত সহজেই থালা থেকে আমসত্ত্বটা উঠে আসছে। এটা দুটো পিঠই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়েছে। চাকুর সাহায্যে কেটে ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। এই আমসত্ত্বটা সংরক্ষণের জন্য আলাদা কোনো কিছু করার দরকার নেই। এটা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রাখলে বছর জুড়ে ভালো থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এই আমসত্ত্বটা আমি কিভাবে বানিয়েছি। এর জন্য আমি 5টা কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে জলে ধুয়ে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে কিছুটা জল দিয়ে আমের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। কিছু সময় পর ঢাকা খুলে আমগুলো দেখে নেব। এ সময় আমগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমগুলো কিছুটা ঠান্ডা হলে এগুলো একটা ছাঁকনির মধ্যে নিয়ে একটা বড় চামচের পেছন দিয়ে চেপে চেপে পাল্পটা বার করে নেব। আমের পাল্পটা নিচের পাত্রে জমা হয়েছে আর আমের ছোট ছোট নরম অংশগুলো আমি ফেলে দেব। আমের এই পাল্পটা আমি আবার কড়াইতে দিয়ে দেব। পাল্পটা ফুটে উঠলে 1 কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আপনারা এমনি চিনিও দিতে পারেন, তবে মিষ্টিটা আমের টক বুঝে দেবেন। দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা, যার মধ্যে আছে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1/2 চামচ গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে পাউডার করে রেখেছিলাম। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, যেটা আমি কাঁচি দিয়ে সরু সরু করে কেটে রেখেছিলাম। আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তাই আমসত্ত্বে কাঁচা আমের সবুজ রং আনার জন্য দিয়ে দিলাম 2 পিঞ্চ মতো সবুজ রং, তবে এটা সম্পূর্ণ অপশনাল। সবুজ রঙের সাথে সামান্য জল মিশিয়ে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমসত্ত্বের জন্য আমের মিশ্রণটা কখন নামাবেন তা বোঝার জন্য একটা বাটিতে সামান্য পাল্প নিয়ে নাড়াচাড়া করে যদি দেখেন পাল্পটা এক জায়গায় জমে আছে, তাহলে বুঝবেন এটা আমসত্ত্ব পাতার জন্য রেডি। আমসত্ত্ব পাতার জন্য আমি 2টো থালায় সামান্য তেল মেখে নেব। এতে করে শুকোনোর পর আমসত্ত্বটা থালা থেকে তাড়াতাড়ি উঠে আসবে। এবার আমের পাল্পটা থালায় ঢেলে নেব। থালাটা একটু হাত দিয়ে ঘোরালেই এটা মোটামুটি একটা গোল শেপ নিয়ে নেবে। একইভাবে অন্য থালাতেও আমি মিশ্রণটা ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নেব। এবার এই থালাগুলো আমি 4-5 ঘন্টা মতো রোদ্দুরে রাখবো। এখন যা গরম, মোটামুটি 4 ঘন্টা রোদ্দুরে দিলেই এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, রেডি হয়ে গেছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব।